আসসালামু আলাইকুম। থামলিন দেখে আপনারা নিশ্চয়ই একটু অবাক হয়েছেন। আজকে আপনাদের সামনে এমন একটা ফর্মুলার কথা বলবো যেখানে পড়ালেখা শিখতে আপনার কোনো টাকা পয়সাই খরচ হবে না। বিশ্বাস করেন, এই অনলাইন যুগে সব কিছু এত সহজে হাতের নাগালে চলে এসেছে যে লেখাপড়ার জন্য আপনি কোনো টাকা পয়সা খরচ না করলেও ভালো করতে পারবেন। তার আগে কিছু কথা আছে। এই যে আমরা যারা অনলাইনে ক্লাস নিই, আমাদের ক্লাস দ্বারা আসলে কি আপনারা কোনো উপকৃত হন বলেন? যদি উপকৃত হন তাহলে আমাদের অবদান কি কখনো স্বীকার করেন? কথাটা এই কারণে বললাম, এই যে প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট জিপিএ 5 পাচ্ছে, বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছে, তারা কি কোথাও কোচিংকে ক্রেডিট দিছে বলেন? কোনো মিডিয়াতে দেখাতে পারবেন যে আমার কোচিং আমার পরীক্ষার জন্য সহায়ক হয়েছে? দেয় নেই। এই যে করোনার মধ্যে পড়ালেখা বন্ধ ছিল, তারপরও অনলাইনে আমাদের টিচাররা কার্যক্রম চালিয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, এই অনলাইন টিচারদেরকে কতটুকু আপনারা রেসপেক্ট করেন? একটা বাংলা একটা প্রবাদ বাক্য আছে, উপকারী গাছের ছাল থাকে না। আমি অবাক হয়ে যাই আমাদের স্টুডেন্টদের নৈতিকতার অবস্থা দেখে। আপনি বাংলায় যদি যান, শাওন স্যার, রাহাত স্যার, নাইম স্যার, তারপর নাহিদ স্যার, অনেক টিচারের ক্লাস আছে। আইসিটিতে যান, আনিসুল হক স্যার থেকে শুরু করে বিভিন্ন টিচার ক্লাস আছে। আমি কিন্তু এটা প্রমোশনাল কোনো ভিডিও না, আমার চোখের সামনে বা আমার মনে যে চ্যানেলগুলোর নাম আছে আমি সেগুলো শুধু বলতেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হিমেল স্যার থেকে শুরু করে বিভিন্ন টিচার, 10 মিনিট স্কুল, রুটস এইডু থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম ভিডিওগুলো ফ্রি দিয়ে রাখছে। তো এই ফ্রি ভিডিওগুলো দেখে কি আপনারা কি উপকৃত হচ্ছেন না? রফিক স্যারের কথায় ধরি, আমি ইংলিশ মজা স্যার সারা জীবন ফ্রি পড়ে আসছেন, রেগুলার ক্লাস নিচ্ছেন। স্যারের মতো পরিশ্রমী টিচার আমি আমার অনলাইন লাইফে কাউ দেখিনি। স্যার যখন একটা কোর্স চালু করলো 300 টাকা বা 400 টাকা সামথিং এরকম, তখনই হয়ে গেল সমালোচনা, স্যার ব্যবসায়ী, এই সেই ইত্যাদি ইত্যাদি। স্যার আমরা যখন অনলাইনে ক্লাস দেওয়া শুরু করি, বিশ্বাস করেন এই নিয়তে আমরা কখনোই ক্লাস দিই নেই যে আমাদের অনলাইন কোর্স থেকে প্রচুর পরিমাণে ইনকাম হবে। আপনারা মনে করেন যে ইউটিউব থেকে আমাদের কোটি কোটি টাকা ইনকাম হয়? ইউটিউব চ্যানেল খুলেন, একটা এডুকেশনাল চ্যানেল খুলেন, তারপর দেখেন কত কোটি কোটি টাকা ইনকাম হয়। তা আপনারা মনে করেন যে এই স্যাররা পেইড কোর্স চালু করে বিশাল অপরাধ করে ফেলছে। আমাকে এক স্টুডেন্ট, যে ভালো একটা কলেজের স্টুডেন্ট, আমি নাকি তার ইমোশনালি তার কোনো কথা আঘাত লাগছি, আসলে আমার 1 ঘন্টার একটা ভিডিওকে ক্রপ করে 1 মিনিটের একটা ছাড়ছে। তো সে আমাকে বলতেছে আপনার টিচার হিসাবে খারাপ, এই সেই ইত্যাদি ইত্যাদি, আপনি আমার ইমোশনে আঘাত লাগেছেন, আপনি আমার কলেজে পড়েন না, বুঝতে পারবেন না যে আমার কলেজ কি। ভাই আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজের দাম কোনো অংশে কম না। এখন কথা হচ্ছে যে ভাই আপনি যে কলেজ নিয়ে এত প্রাউড ফিল করতেছেন, সেই কলেজের কয়জন টিচারের ফ্রি ক্লাস আপনি করতে পারছেন? ইউটিউব ঘাটেন, ফেসবুক ঘাটেন, বিশ্ববিদ্যালয়ের কয়জন টিচারের ফ্রি ক্লাস করতে পারছেন? আমি এই কথাটা অলওয়েজ স্টুডেন্টকে বলি যে অনলাইনে সব কিছু আসার কারণে কিন্তু আপনার যে গ্রামের স্টুডেন্ট, শহরের স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, কম মেধাবী স্টুডেন্টের মধ্যে কিন্তু পার্থক্য অনেক অনেক কমে গেছে। আমরা যখন অনলাইনে কোর্স করাই দেখা যায় গ্রামের স্টুডেন্টরা খুব ভালো করতেছে, শহরের স্টুডেন্টরা সেরকমভাবে দাম দিচ্ছে না, কারণ সে ভালো টিচারদের কাছে অফলাইনে ক্লাস করতে করতে অভ্যস্ত। তো দেখা যায় যে এই অনলাইনে আসার কারণে কিন্তু আপনাদের ভালোই হয়েছে। এখন কোনো টিচার যদি ক্লাস দেন, দেখেন এই যে আপনি হিমেল স্যারের কথা বলি, আর শাওন স্যারের কথা বলি, রাহাত স্যারের কথা বলি, যার কথাই বলি না কেন, আমার অলমোস্ট প্রায় 800 ক্লাসেস আমার এই চ্যানেলের মধ্যে। আপনারা যদি আমাকে বলেন যে স্যার কিছু ফ্রি ক্লাস দেন, 800 ভিডিও বুঝেন, থাম্বনেইল দেখে শেষ করেন যে 800 ভিডিও শেষ হতে কতদিন লাগে? যে রুটস 10 মিনিট স্কুল, এইগুলো কি কম করতেছে? এরপরও আমাদের নৈতিকতা এত কম যে আমরা পাইরেসি করতেছি। কোনো টিচারের ফ্রি যে পেইড যে ক্লাসগুলো আছে সেগুলোকে পাইরেসি করতেছি। পাইরেসি করে আমরা মনে করছি গরিব দুস্থ লোকদেরকে উপকার করতেছে। আরে ভাই, গরিব দুস্থ লোক স্টুডেন্টদের যদি উপকার করতে মন চায় তাহলে তুমি টাকা দিয়ে কোর্স কিনে দাও, তাহলেই তো হয়। এক চোরে কোরবানি গরু চুরি করছে, গরু চুরি করে এখন সে কোরবানি দিছে, হিসাব করতেছে গরু চুরি করছি গুনাহ হয়েছে, কোরবানি দিছি সওয়াব হয়েছে, সওয়াবে গুনায় কাটাকাটি, গোস্তগুলো আমার। আপনি কি মনে করতেছেন এই পাইরেসি করে যে কোর্সগুলো আপনি ইউটিউব বা কোথাও দিচ্ছেন, এগুলোর গুনাহ কিয়ামত পর্যন্ত আপনি ভোগ করবেন, মৃত্যুর পর পর্যন্ত? আপনি মনে করতেছেন মরার সময় আমি বলে দিব হ্যাঁ আল্লাহ তওবা করতেছি বা স্যারের কাছে মাফ চেয়ে নিব? জীবনও হবে না। কোরআন শরীফ খোলেন, 19 নম্বর পেজে দেখেন, একদম কোরআন শরীফের মধ্যে আয়াত আছে যে তওবা সে ব্যক্তির জন্য না যে ইচ্ছা মতো গুনাহ করবে আর মরার সময় বলতেছে আমি তওবা করতেছি। এগুলা বান্দার হক, স্যার মাফ না করা পর্যন্ত আপনি জীবন
জীবনও আপনার এগুলো মাফ হবে না, কিয়ামতের দিন এগুলো দেওয়ার জন্য উপস্থিত থাকেন। একটা টিচার বই লিখলে আমি দেখলাম যে সেই বইয়ের প্রায় 4 ভাগের 1 ভাগ হচ্ছে টিচার ফ্রি দিয়ে দেয়, সেই বইকে আপনি পিডিএফ বানায় হচ্ছে আপনি ফ্রি বিতরণ করতেছেন। নৈতিকতা কোথায়? আসলে নৈতিকতার দিক থেকে হচ্ছে আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা অপরাধ করি আর অপরাধটাকে মনে করি হ্যাঁ খুবই ভালো। আর কেন বললাম এই কথাটা, আপনি দেখেন ফ্রি পড়ান, জীবনে আমরা প্রথম যখন টিউশনি করি আমাদের ছোট ভাই বোন বা পরিচিতের জন্য আমরা ফ্রি পড়াই, যে পড়ে তারও কাজে লাগে না, যে পড়ায় তারও মানে আগ্রহ থাকে না, প্রথম একটা ইমোশন থাকে, পরে কিন্তু আর থাকে না। আপনি ফ্রিতে যে পেইড কোর্সগুলো চালু করে দিচ্ছেন এতে 2 ধরনের ক্ষতি হচ্ছে। প্রথম ক্ষতি হচ্ছে আমরা যখন ইউটিউবে ক্লাস দিই তখন ইউটিউবে ক্লাস দেওয়ার মতো করে কিন্তু আমরা প্রস্তুত নিই, স্টুডেন্টদের পড়া আগ্রহ থাকে একরকম। আবার আপনি যখন পাইরেসি করে কোনো ক্লাস দিয়ে দিচ্ছেন, আমি দেখছি সায়েন্সের বিভিন্ন টিচারের ক্লাস এরকম পাইরেসি করে দিয়ে দিচ্ছে, তখন কিন্তু প্রস্তুতিটা থাকে অন্যরকম। তো আপনি এটা দেওয়ার কারণে টিচার সম্পর্কে স্টুডেন্ট বদনাম করে, কি স্যার মনে এমন গল্পই করে। আর 2 নম্বর হচ্ছে গুণা হচ্ছে, আর হচ্ছে ফ্রিতে কোনো কিছু পাইলে সেটার আকর্ষণ থাকে না। দেখুন ফ্রিতে প্রচুর পরিমাণে ক্লাস আছে, তারপরও কেন আমি সপ্তাহে 3 দিন ক্লাস দিব, তারপরও কেন আমি এক্সাম দিব? আরে ভাই আপনি আমার অস্ত্র নিছেন, ট্রেনিং তো আর নেন নাই। আমি কিন্তু অনেক ফ্রি এক্সাম নিছি আমার এখানে। এক্সাম নিয়ে আমি কোশ্চেনগুলো আপলোড করি, অ্যান্সারগুলো বলি হচ্ছে আপনাদেরকে বের করে দিতে, অ্যান্সারগুলো পর্যন্ত তারা বের করতে চাচ্ছেন না। আপনারা কি পরীক্ষা দিবেন বলেন? আমি 10 মিনিট স্কুলের একটা কোর্স, ইংরেজি একটা কোর্সে মঞ্জুরি নাপুর, খুব সম্ভব এখানে 390 টাকা বা 490 টাকা একটা কোর্স ছিল, স্টুডেন্টরা ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে স্টুডেন্টদের চিন্তা হচ্ছে হাই হাই হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হইতেছে, মঞ্জুরি নাপুর ইনকাম কত? আরে ভাই তুই কত টাকা দিচ্ছ তো ওইটা দেখ। হাই হাই রে, উনি তো এত কোটি টাকা ইনকাম করে ফেলছে, এত লাখ টাকা ইনকাম করে ফেলছে, এই অবস্থা। এইটাই হচ্ছে আমাদের বাঙালির হিংসা। আমরা পারি না কাজের বুয়ারও হিংসা করি। তোমার যদি এত কাজের বুয়ার প্রতি হিংসা থাকে, তুমি যে কাজের বুয়ার কাজগুলো করো, তুমি ইনকাম করো। আমরা প্রত্যেকটা সেক্টরে এমন করি। এই যে দেখুন, যদি এখন সব অফলাইনে চলে যায়, অনলাইনে না। আমি গ্রামের মধ্যে আমার এক বোন থাকে, তো তা সে বলতে মানে সেখানে এভাবে প্রচারণা চালাইছে যে বিসিএস পাস করা সহজ, এইচএসসি পাস করা কঠিন। পরে তো এখন মানে আর্থিকভাবে তেমন দুর্বল তারা কি করবে, তা আমি অনলাইন ফ্রি রিসোর্সগুলো, যেমন আপনাদের একটা গ্রুপ আছে না যেখানে হচ্ছে টিচারদের অনলাইন প্ল্যাটফর্মগুলো সমালোচনা করা হয়, ওই গ্রুপ থেকে হচ্ছে নিয়ে তাকে হচ্ছে ফ্রি রিসোর্সগুলো দিয়েছে। সে বললো যে ভাই এত সুন্দর ক্লাস, এত ফ্রি ক্লাসের মধ্যে আমি বলার বাহিরে যে আমার এলাকার মধ্যে এত ভালো টিচার নাই। এই যে আপনারা ক্লাস 10-এ ফাহাদ স্যারের ক্লাস করছেন, আমি দেখতাম স্যারের ক্লাসে হচ্ছে গ্রামের স্টুডেন্টরা, শহরের স্টুডেন্টরা সবাই স্যারের ক্লাস করতেছে। আমার ছোট ভাইও দেখছি এরকম যে স্যারের ক্লাস করতেছে। তার কয় জায়গায় তার স্বীকারোক্তি দিচ্ছেন বলেন? আমি একজন ডাক্তারের কাছে আমার নিয়ে গেলাম, ডাক্তার দেখে দেখে কোনো মানে টেস্ট দিল না, ডাক্তারের টেস্ট না দিয়ে উনি ওষুধ দিছে, ওষুধ দিয়ে হচ্ছে আম্মা এখন আম্মার একটু টেস্ট টুস্ট দিল না, কেমন না কেমন ইত্যাদি, তা আম্মা ওষুধ খাওয়ার পরে ভালো হয়েছে। আবার আরেক জায়গায় আমি আরো কম ভিজিটে ডাক্তার দেখাইছি, ঠিক আছে, সেখানে দেখা গেল আমাকে টেস্ট দিচ্ছে হচ্ছে 5,500 টাকার। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম যে ডাক্তার বেশি নিচ্ছে ওইটাকে আমরা দেখি, আর ডাক্তার যে হচ্ছে কম নিয়ে হচ্ছে বেশি টেস্ট দিচ্ছে সেটাকে কিন্তু আমরা দেখি না। এই যে ফাহাদ স্যার থেকে শুরু করে বিভিন্ন টিচারের ক্লাসগুলো দেখেন, বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাসগুলো দেখেন, এরপরে কতদিন স্যারদেরকে মনে রাখেন বলেন? আপনারা কি জানেন যে অ্যাডমিশন টেস্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যারা পাবলিক ইউনিভার্সিটি চান্স পায়, যে সমস্ত টিচারদের হাতের স্পর্শে স্টুডেন্টগুলোর পরিশ্রমে চান্স পায়, সেই স্টুডেন্টগুলো পরবর্তীতে খবর রাখে। বলেন আজকে যদি আপনি আমার কাছে পড়ে ভার্সিটি অ্যাডমিশনে ফার্স্ট হন, আপনি কিন্তু আমার পরিচয় দিবেন না, আপনি দিবেন এমন প্রতিষ্ঠানের পরিচয় দিবেন যে প্রতিষ্ঠানের পরিচয় দিলে আপনি সেই রকম লাগবে। আপনি দেখবেন বিভিন্ন কোচিংয়ের গেঞ্জি পরে আপনি এমন ভাব নিয়ে হাঁটতেছেন যে ওইটা একটা ইউনিভার্সিটি। বলুন আপনি যে ভার্সিটিতে ফার্স্ট হয়ে কি আপনার প্রাইমারি স্কুলের যিনি টিচার ছিলেন ওনার সাথে দেখা করতে গেছেন? বলেন সুশান্ত পালের সে বক্তব্য কি শুনেন নাই? আসলে আমাদের এই অনলাইনের যে সেলিব্রিটিজম, এটা আসলে কিছুই না। আজকে যদি আমার রক্তের দরকার হয় আমি কিন্তু 10 জন লোকও পাবো না। আমরা যতটুকু পারি চেষ্টা করি, তারপরেও তো ভাই আমাদের তো একটা মানে হচ্ছে ফ্যামিলি আছে, আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, ঠিক না? আপনাদের জন্য ফ্রি প্রচুর পরিমাণে রিসোর্স ইউটিউবে আছে, সেখান থেকে ক্লাসগুলো করেন। বিশ্বাস করেন আপনি যদি চেষ্টা করেন, আমি ওমর ফারুক বলতেছি, আমার কলেজ ছিল ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজে যখন পড়ি পুরা ইন্টার লাইফ শেষ করতে আমার 5,000 টাকাও খরচ হয়নি, কারণ তখন কলেজ যাওয়া বাধ্যতামূলক ছিল না।
আমি যখন ইউনিভার্সিটির এক্সাম দেবো আমি কিন্তু হচ্ছে কোনো কোচিংয়ে ক্লাস করতে পারিনি। আমার ফ্রেন্ডরা হচ্ছে ফোকাসে পড়তো, ইউসিসিতে পড়তো, ওদের শিটগুলো নিয়ে ফটোকপি করে আমি এগুলো পড়তাম। তখন কিন্তু অনলাইনের ট্রেন্ডগুলো ছিল না। আর এখন যে পরিমাণে ফ্রি রিসোর্স আছে, এরপর আমি দেখলাম যে অনলাইন বিভিন্ন কোর্সের যে রেট, আপনি অফলাইনে একটা জায়গায় 10,000 টাকা 15,000 টাকা ভর্তি হইতেছেন, ওটা নিয়ে আপনার কোনো সে নেই। আপনি অনলাইনে একটা জায়গায় 1500 টাকা দিয়ে ভর্তি হইতেছেন, হাই এত টাকা। এমনকি আমি দেখলাম 200 টাকা 300 টাকার কোর্স যেগুলো, ওগুলো নিয়ে হচ্ছে সমালোচনা, কেন অমুক স্যার 300 টাকা নিল, কেন মঞ্জুরিন আপু 400 টাকা নিল। আজীব, একটা হোটেলে খাইতে বসলে 500 টাকা চলে যায়। আমরা কি মনে করি, আপনি আপনার মায়ের বাবার ওষুধ কিনতে যান, দেখেন কত খরচ। তা আমরা কি করব? করোনার মধ্যে কি আপনারা দেখেন নাই যে টিচাররা ডাব বিক্রি করতেছে, টিচাররা তরমুজ বিক্রি করতেছে বাধ্য হয়, এগুলো কি দেখেন নাই? আমার এলাকায় আমি দেখছি 50% টিচার ঝরে পড়ে গেছে, ভালো ভালো টিচার। নৈতিকভাবে যদি আমরা সচেতন না হই তাহলে আর করার কিছু নেই। আপনারা পাইরেসি করেন আর কোর্সে নিয়ে হচ্ছে সমালোচনা করেন, টিচার নিয়ে সমালোচনা করেন, যাই করেন না কেন, এটার কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা পাবেন। যদি অন্যদের প্রতি শ্রদ্ধা থাকে, যদি অন্যদের প্রতি ভালোবাসা থাকে, যার দ্বারা আপনি একটু হলেও জানতে পারছেন, আপনি হয়তো সামর্থ্য নাই। এখন দেখেন সাকিব আল হাসান মিনিটে মিনিটে আমেরিকায় যায়, আমি যাইতে পারি না, আমি কি সাকিব রেখে হিংসা করবো বলেন? মঞ্জুরিন আপুর ইয়াতে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়, আমার এখানে ভর্তি হয় না, তা আমি কোনার সাথে হিংসা করবো বলেন? এই হিংসা, তারপর হচ্ছে অকৃতজ্ঞতা, এগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে ইনশাল্লাহ অনেক কিছু হইতে পারবো জীবনে। দেখুন, জীবনে বলা যায় না কখন কি টার্ন নেয়। আমি জীবনেও চিন্তা করিনি আমি কিন্তু বাংলা পড়াবো, আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে। আমি তো আপনার জীবনেও কোনো টার্ন আসবে সেটা আপনি কিন্তু ভাবতে পারতেছেন না, কিন্তু আপনি অন্যের সাথে কি করতেছেন সেটা কিন্তু আল্লাহ দেখতেছে, আর এর পাই হিসাব কিন্তু আল্লাহ আপনাকে দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।